إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজানে জুমার দিন আমাদেরকে জুমার খুতবা শোনার উদ্দেশ্যে মসজিদে সকাল সকাল আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে আমাদের আজকের আলোচ্য বিষয় যাকাত ও যাকাতের বিধানসমূহ। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাই ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যে আমি একমাত্র আল্লাহরই একনিষ্ঠভাবে মুখলিসভাবে আল্লাহর ইবাদত করব, আমি সলাত আদায় করব এবং যাকাত প্রদান করব, আর এটি হচ্ছে সঠিক ধর্ম, এটি হচ্ছে চূড়ান্ত ধর্ম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করার, সলাত কায়েম করার এবং যাকাত প্রদান করার ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে। আমাদের ক্ষেত্রেও একই আদেশ প্রযোজ্য। পবিত্র কোরআনে সিয়ামের কথা যদি বলেন, যে সিয়ামের সূরা বাকারা 283 থেকে 287 এই আয়াতগুলোতে সিয়াম সম্পর্কে বলা হয়েছে, সিয়ামের বিধানগুলো সম্পর্কে বলা হয়েছে। তো সিয়ামের কথা পবিত্র কোরআনে কম বার উল্লেখ করা হয়েছে তুলনামূলক। কিন্তু যাকাতের কথা, সলাতের কথা যদি বিবেচনা করেন, সলাতের সাথে সাথে অধিকাংশ জায়গায় এভাবে আছে যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এভাবে শব্দটা আছে। সূরা বাকারা 43 নম্বরেও এভাবেই এসেছে। তবে সলাতের সাথে সাথেই যাকাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু হুরায়রা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম দাঁড়িয়ে আছে। তার প্রথমটি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটি হচ্ছে 1 নম্বর স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ যেটি হাদিসের ভাষ্য, সেটি হচ্ছে সলাত। তৃতীয় স্তম্ভের কথা এসেছে যাকাত। তার মানে 5টি স্তম্ভের 3 নম্বরটাতেই হচ্ছে যাকাত এসেছে। 4 নম্বরটা হচ্ছে বাইতুল্লাহতে হজ করা, 5 নম্বর এসেছে সিয়াম পালন করা। এই হাদিসটি বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ইসলামের যে 5টি মূল স্তম্ভ রয়েছে, তার অন্যতম যে স্তম্ভর 3 নম্বরটি হচ্ছে যাকাত। সুতরাং যাকাতের গুরুত্ব তাৎপর্য এখান থেকে বোঝা যাচ্ছে। অপর একটি হাদিস, সেটিও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে আমি মানুষের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করে যাব, ততক্ষণ সংগ্রাম করে যাব, যতক্ষণ না তারা এটা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলবে যতক্ষণ, যে না বলবে যতক্ষণ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রসুল, এবং তারা সলাৎ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। এটা যতক্ষণ না করবে ততক্ষণ আমি মানুষের বিরুদ্ধে সংগ্রাম বা যুদ্ধ করে যাব। এরপরে তিনি বলছেন, যদি তারা এটা করে, অর্থাৎ এগুলো যদি তারা করে, তাহলে বা এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি আমার কাছ থেকে তাদের জানমালগুলো নিরাপদ হয়ে গেল, মানে জানমালগুলো আমি আর তাদেরকে আমার আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেল। শুধুমাত্র ওইটা ব্যতীত যেটা একটা ইসলামের হক রয়েছে, অর্থাৎ অর্থদণ্ড এরকম যে বিধানগুলো রয়েছে সেগুলো বাদে তাদের জানমালগুলো আমার থেকে নিরাপদ হয়ে গেল। আর এরপরেও আল্লাহর কাছে যদি কোনো বিষয় তার অন্তরে থাকে, কুফরি করে বা অন্তরে কোনো পাপ থাকে, তাহলে সেটা আল্লাহর জিম্মায়। এই হাদিসটি বুখারীর 25 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যুদ্ধ ঘোষণা করছি বা আমি যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না তারা এটা বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, যতক্ষণ না তারা সলাৎ প্রতিষ্ঠা করে, যতক্ষণ না তারা যাকাত আদায় করে। তো এখানেও সলাৎ, যাকাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস, যেটা এই তিনটি বিষয় এসেছে। তাহলে এখান থেকে আমরা যাকাতের গুরুত্ব বুঝতে পারছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুয়াজকে ইয়েমেনে পাঠালেন। মুয়াজকে ইয়েমেনে পাঠানোর সময় তাকে বলে দিলেন, তুমি সেখানকার মানুষদেরকে আহ্বান করবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রসুল, এটা বলে তাদেরকে আহ্বান করবে। যদি তারা এই আহ্বান মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে যে দিনে রাতে তাদের প্রতি 5 ওয়াক্ত সলাত ফরজ করা হয়েছে। যদি তারা এটা মেনে নেয়, তাহলে তাদেরকে বলবে তোমাদের উপরে যাকাতের বিধানকে ফরজ করা হয়েছে, এটা তোমাদের ধনী যাদের মাল রয়েছে তাদের কাছ থেকে নেওয়া হবে এবং তোমাদের যারা গরিব অভাবী তাদেরকে এটা বন্টন করে দেওয়া হবে। এই হাদিসটি এসেছে বুখারীর মধ্যেই, এটি 1395 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের হাদিসটাতে বলছেন যে প্রথম দাওয়াতটা হবে হচ্ছে কালেমার দাওয়াত, প্রথম দাওয়াতটা হবে যে এক আল্লাহর দাওয়াত, আল্লাহর ইবাদত করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে রসুল, তিনি বান্দা, এটির দাওয়াতটা সর্বপ্রথমে হবে। এটা যদি কেউ গ্রহণ করে তাহলে তার পরবর্তী কাজ হবে তার 5 ওয়াক্ত সলাত, এটা ফরজটা আদায় করা। সেটা যদি সে মেনে নেয়, তার পরবর্তী কাজ হচ্ছে তাকে যাকাত দিতে হবে, যেটা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হয়। তাহলে এই হাদিস থেকে আমরা যাকাতের তাৎপর্য, গুরুত্বর কথাগুলো বুঝতে পারছি। অপর একটি হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার এক বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমলটা আমি করলে জান্নাতে যেতে পারবো, যে আমল যদি আমি করি তাহলে জান্নাতে যেতে পারবো। এরকম একজন বেদুইন ব্যক্তি এসে বলল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তা আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই শব্দটা বলার পর তারপরে বললেন যে তুমি সলাৎ প্রতিষ্ঠা করো। তার মানে আকিমুস সলাত ওয়া ইউতুজ যাকাত, এই শব্দটা এখানে অনেকটা এসেছে যে তুমি সলাৎ প্রতিষ্ঠা করো। এরপরে বললেন তুমি যাকাত আদায় করো। এরপরের শব্দে বললেন যে তুমি রমজানের সিয়াম পালন করো। এই 4টা কাজের কথা তাকে বলে দিলেন। এরপরে ওই ব্যক্তি বলছে যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি এর চেয়ে একটুও বেশি করব না। এরপরে যখন ওই ব্যক্তি এখান থেকে পিঠ ফিরে চলে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, তোমরা কি কেউ জান্নাতি লোকদের দেখতে আগ্রহী? যদি কেউ জান্নাতি লোকদের দেখতে আগ্রহী থাকো তাহলে তোমরা এই লোকটাকে দেখে নাও। তার মানে ওই ব্যক্তি কি কি কাজ করবে? সে বলল যে আমি এটা বিশ্বাস করব বা আল্লাহর ইবাদত করব এবং আমি কারোর সাথে শরীক করব না। দ্বিতীয় কাজ কি? সে সলাত আদায় করবে। তৃতীয় কাজ হচ্ছে সলাৎ প্রতিষ্ঠা করবে। তৃতীয় কাজ হচ্ছে সে যাকাত আদায় করবে। চতুর্থ কাজ হচ্ছে সে রমজানের সিয়াম পালন করবে। এই 4টা কাজ করার নিশ্চয়তা যখন সে দিল, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। আচ্ছা বলেন তো, এখানে কি রমজানের সিয়াম ব্যতীত নফল কোনো সিয়ামের কথা এসেছে? তার মানে ওই ব্যক্তি কিন্তু নফল সিয়াম আদায় করবে না। এখানে যাকাত ব্যতীত নফল দানের কথা কি এসেছে? সদকার কথা আসেনি।
কারণ ওই ব্যক্তি কিন্তু নফল সদকা করবে না, কারণ সে বলেছে আল্লাহর কসম করে যে আমি এর চেয়ে বেশি করব না। তাহলে সে শুধু আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরিক করবে না, সলাত আদায় করবে, সিয়াম পালন করবে আর জাকাত আদায় করবে, তাও সিয়াম রমাদানের সিয়াম। তাহলে এই কাজগুলো করেই তার জন্য জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই ব্যক্তি জান্নাতি, জান্নাতি ব্যক্তিকে দেখে নাও। এই হাদিসটি এসেছে আপনার বুখারীর মধ্যেই এসেছে। এই হাদিসটিও বুখারীর আপনার 1297 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তো এই হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে ওই ব্যক্তির যে কয়টি আমল খুব গুরুত্বপূর্ণ, সেই কয়টি আমলের কথা বলা হয়েছে যার মধ্যে জাকাত রয়েছে। অপর একটি হাদিস, এই হাদিসগুলো থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে জাকাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কোনো ব্যক্তি জাকাত না দেয়, তাহলে এই সম্পদগুলো যদি সে, তাকে যেটা আমি দিয়েছি এখান থেকে যদি সে কৃপণতা করে, কার্পণ্যতা করে নিজের কাছে রেখে দেয়, তাহলে এটা তাকে কিয়ামতের দিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। মানে অনুবাদটা অনেকটা এরকম। তো ওই আয়াতটা দেখলে বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি যদি তার সম্পদ কুক্ষিগত করে রাখে, কার্পণ্যতা করে, তাহলে এই সম্পদই তার বিচারের মাঠে তার গলায় বেড়ি হিসেবে দেওয়া হবে, যার হাদিসটা আমরা পরবর্তীতে পেশ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু সে সেই ধন সম্পদ থেকে জাকাত প্রদান করে না, সেই ব্যক্তি কথা বলতে যেয়ে বলছেন যে তার এই ধন সম্পদগুলোকে বিচারের মাঠে একটি টেকো, টাক মাথা একটা সাপ, টাক মানে বিষাক্ত একটি সাপ, বিষের কারণে তার মাথা টাক হয়ে গেছে, এরকম একটি সাপ আল্লাহ সেটা তৈরি করে দিবেন ওই সম্পদ দিয়ে, যেটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপটা তাকে দংশন করবে তার চোয়ালে এবং বলবে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল যা তুমি কুক্ষিগত করে রাখতে। এই হাদিসটিও বুখারীর 1403 নম্বর হাদিস। তার মানে কোনো ব্যক্তি যদি সম্পদ কুক্ষিগত করে রাখে, যাকে সম্পদ দেওয়া হয়েছে, আর এই সম্পদ থেকে যদি সে জাকাত না দেয়, তাহলে এই সম্পদ দিয়ে তার সাপ তৈরি করে ওই সাপটাকে দংশন করবে কিয়ামতের মাঠে। আরও অনেকগুলো হাদিস রয়েছে, আমার সময় সংক্ষেপের কারণে আমি সারমর্ম করছি কিছু হাদিসের। যে হাদিসগুলোতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, তার উপরে জাকাত ফরজ হওয়ার পরেও, তাহলে সেই ব্যক্তির ওই সম্পদগুলোকে ওই ইস্পাতে পরিণত করা হবে, লোহাতে পরিণত করা হবে, যেগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে, দিয়ে তারপরে সেইটা দিয়ে তার কপালে, তার গালে, তার পিঠে সেঁক দেওয়া হবে এবং যখনই এটা ঠান্ডা হয়ে যাবে তখনই আবার সেই আগুন দিয়ে উত্তপ্ত করে আবার দেওয়া হবে। এবং এটা হবে কখন? এটা জাহান্নামের মধ্যে না, এটা হবে হচ্ছে বিচারের মাঠে, বিচার হওয়ার আগেই, বিচার হওয়ার আগেই। এবং হাদিসের ভাষ্যের মধ্যে এসেছে যে এটি 50,000 বছর চলতে থাকবে। তার মানে বিচার যতদিন চলবে ওটা চলবে। সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, সে তার হিসাব নিকাশ করার পরে, তার পরিমাপ করার পরে পরের হিসাব। কিন্তু সম্পদ ছিল, জাকাত দেয়নি, এটা তার বিচারের মাঠেই এই শাস্তি হবে। সাপের যে কথাটা এসেছে সেটাও বিচারের মাঠেই সে এই শাস্তি ভোগ করবে। তাহলে এগুলো জাহান্নামের শাস্তি না, তার আগেই, বিচার ফয়সালার আগেই, বিচার হওয়ার আগ পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। আরও বিভিন্ন হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে তার সম্পদগুলো, তার যদি এমন হয় যে গৃহপালিত সম্পদ ছিল, তার জাকাত সে আদায় করেনি, তাহলে এই সম্পদগুলো সব আসবে একে একে। সে একটা বড় প্রশস্ত জায়গাতে তাকে শুইয়ে দেওয়া হবে, ওই উট যদি থাকে তো উটগুলো আসবে, তার যত উট ছিল প্রত্যেকটি উট আসবে, এমনকি বাচ্চা যদি থাকে সেই বাচ্চাগুলোও সে দেখতে পাবে। সেই উটগুলো এসে তাকে মারাতে থাকবে, তার গায়ের উপর দিয়ে ওই খুর দিয়ে মারাতে থাকবে, মুখ দিয়ে কামড়াতে থাকবে। এইভাবে তার দলে যদি 50, 60 বা 100টা উট থাকে, 100টা উট একবার মারিয়ে চলে যাবে, এই দল যেতে যেতেই আবার পুনরায় প্রথম থেকে আবার শুরু হবে। এভাবে বিচারের মাঠে চলতে থাকবে। তো বিভিন্ন শাস্তির কথা এসেছে, যে শাস্তিগুলো আমরা হাদিসের আলোকে বুঝতে পারছি। কোনো ব্যক্তির ওপরে যদি জাকাত ফরজ হয়ে যায় আর সে যদি জাকাত আদায় না করে, তাহলে তার জন্যে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে এটিই তার গলায় বেড়ি করে দেওয়া হবে, এটি তাকে বলা হবে যে এই সেই সম্পদ। মানুষ মনে করে যে সুদ তার সম্পদকে বৃদ্ধি করে। আমরা দেখি যে গ্রামে শহরে বিভিন্ন জায়গাতে 1000 টাকা ধার দিয়ে 100 টাকা সুদ নেওয়া হয়, 1 লাখ টাকা ধার দিয়ে 10,000 টাকা সুদ নেওয়া হয়। এই সুদ তারা মনে করে যে আমার টাকাটা বৃদ্ধি পাচ্ছে, আমি টাকাটাকে ব্যবহার করে আমার এখানে সুদের মাধ্যমে আমার টাকা বৃদ্ধি পাচ্ছে, সে মনে করছে বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সুদ কখনো বৃদ্ধি পায় না, এটা ধ্বংস হয়ে যায়। আর যদি কেউ দান সদকা করে তাহলে সেটা বৃদ্ধি পায়।
এটা আপনি সূরা তওবার 103 নম্বর আয়াতটা দেখবেন। আরও কোরআনে অনেকগুলো আয়াতে বলা হয়েছে আল্লাহ দানকে বৃদ্ধি করেন আর সুদকে ধ্বংস করেন। তাহলে আমাদেরকে সদকা করতে হবে, যেমন পাশাপাশি জাকাতটা হচ্ছে আপনার ফরজ বিধান। এটি করলে কি হবে, না করলে শাস্তি বুঝতে পারলাম, করলে কি হবে, করলে নেকির কথা যা না আছে তার চেয়ে বেশি এটা বলা হয়েছে যে আপনার যে সম্পদটা ছিল সেই সম্পদটা ত্রুটিমুক্ত হলো, সেই সম্পদের যে আপনার ক্ষতি ছিল সেই ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন। সম্পদের একটা ক্ষতি রয়েছে, সেই সম্পদের ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি জাকাতটা প্রদান করে থাকেন। এখন আমরা এগুলো থেকে বুঝতে পারছি আমাদের অপরিহার্যভাবে জাকাত প্রদান করতে হবে। যাদের জাকাত দেওয়ার প্রয়োজন, কাদের জাকাত দেওয়ার প্রয়োজন সেই বিষয়ে একটু আসি। যাদের 5টি বিষয়ের উপরে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, এই 5টি বিষয় যাদের নির্দিষ্ট পরিমাণ থাকবে তাদেরকে জাকাত প্রদান করতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে 1 বছর শুরু হয়ে 1 বছর যাবৎকাল পর্যন্ত। যদি আপনার কাছে এই সম্পদ থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। 5টি সম্পদের প্রথমটি হচ্ছে স্বর্ণ বা রূপা। স্বর্ণরৌপ্য, স্বর্ণর ব্যাপারে বলা হচ্ছে যে এটা যদি 7 ভরি হয়, রৌপ্যের ব্যাপারে এটি 52.5 ভরি হয়। এটা যদি হয় তাহলে আপনার উপরে বা এই সমমূল্যের অর্থ যদি হয়। দ্বিতীয় হচ্ছে নগদ অর্থ। নগদ অর্থটাও স্বর্ণ এবং রূপা এটা দিয়েই পরিমাপ করতে হবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এটা যদি আপনার থাকে বা এই মূল্য আপনার থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে 1 বছর কাল যদি আপনার কাছে থাকে। যদি এমন হয় আপনার কাছে আসলো কিছুদিন পর আবার কমে গেল, তাহলে আপনি জাকাতের মধ্যে পড়লেন না, 1 বছর কাল আপনার কাছে থাকতে হবে। এখন 52.5 ভরির কথা যদি আপনি আনেন, স্বর্ণের হিসাবটা বাদ দিয়ে যদি রূপার হিসাবটাতে আসেন, তাহলে 1000 বা 1100 টাকা করে যদি ভরি বা 1200 করে যদি ভরি ধরেন, তাহলে 50 থেকে 60 হাজারের মধ্যেই থাকে। তো আমাদের তো অনেকেরই 50 থেকে 60 হাজার টাকা ব্যাংকে থাকে, জমানো আছে, ডিপোজিট করা আছে। যাদেরই এরকম পরিমাণ টাকা আছে তাদেরই কিন্তু জাকাত ফরজ হয়ে গেছে। আপনার জন্যে রূপার যে মূল্যটা এটা নির্ধারণ করাটাই আপনার জন্য উত্তম, কারণ দুইটির মূল্য করা হয়েছে, স্বর্ণের মূল্য বেশি, রূপার মূল্য কম। আপনার জন্য রূপার মূল্যটা নেওয়াটাই উচিত, কারণ এটার মূল্য কম। তাহলে কারোর যদি 50 থেকে 60 হাজার, মূল্যটা বাজার থেকে জেনে নেবেন কোন মূল্য আছে সেই অনুপাতে। তো এর মধ্যেই পড়ে মোটামুটি। তাহলে এইরকম টাকা আমাদের অনেকেরই 1 বছর আছে, অনেকেরই ব্যাংকে টাকা জমা করা আছে। যাদের আছে তাদেরকে জাকাত প্রদান করতে হবে। কতটুকু হারে? শতকরা 2.5%, মানে 40 ভাগের 1 ভাগ। তো আপনার 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা দান করবেন 1 বছর থাকলে। তো এটিকে আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে? খুব কঠিন কোনো কিছু না। 1 বছর পরে আপনি যে হিসাব করে 2,500 টাকা দিচ্ছেন 1 লক্ষ টাকাতে, তো এটা আমাদের কারোর জন্য খুব বেশি না। কিন্তু যদি এটা আপনি না করেন তাহলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে বিচারের মাঠে। দ্বিতীয় যে বিষয় যেটি আমরা বললাম নগদ টাকা, আমি স্বর্ণ নগদ টাকায় দুটি একসাথে বললাম। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে আমাদের যদি গবাদি পশু থাকে, আমাদের বাড়িতে যদি পশু পাখি থাকে, পশু পাখি না পশু, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় যে পশুগুলো, এটা যদি থাকে এবং এগুলো যদি খোলা চারণভূমিতে চড়ে তারপরে সেটা মানুষ হয়, মানে আগে ছিল না মাঠে চড়ে হতো, এরকম যদি মাঠে চড়ে হয় তবে সেক্ষেত্রে জাকাত দিতে হবে প্রতি 40 থেকে 120টার সংখ্যার মধ্যে থাকলে একটি, 40টাতে একটি। তো আমাদের দেশে সচরাচর এত পশু মানুষের থাকতে দেখা যায় না, এবং সবই একদম মাঠে চড়ে পালন হয়, লালন পালন হয়, এরকমও দেখা যায় না। এজন্য এই ব্যাপারের জাকাতটা আমাদের দেশের মানুষের উপরে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এরপরেও যদি কারোর থাকে এবং সেটা মাঠে চারণভূমিতে চড়ে চড়ে বড় হচ্ছে এরকম হয়, তাহলে প্রতি 40টাতে সে একটা দিবে, 120টা পর্যন্ত একটা, এরপরে প্রতি 100টাতে আবার একটা একটা করে বাড়তে থাকবে। তাহলে 100টাতে একটা, 100টা পশুর মধ্যে একটা পশু আপনি জাকাত দিয়ে দিবেন, এটা আমাদের কারোর জন্য বেশি না। এটা আল্লাহ বেশি নিয়ে নিচ্ছেন না, বরঞ্চ আল্লাহ আপনার সওয়াব রেখেছেন এবং গরিবদের এটা হক, তাদের হকটা তাদের বুঝিয়ে দিতে হবে। পরবর্তী যে বিষয়টি, 3টা আমি বললাম, 4 নম্বর যে বিষয় যেটির উপরে আমাদের থাকে সেটি হচ্ছে ব্যবসায়িক মালামাল। যারাই ব্যবসায়িক আছে তার ওই ব্যবসার যে কাপড় চোপড়ের দোকান হোক বা অন্য যে কোনো পণ্য হোক, এই পণ্য যদি স্বর্ণ বা রূপার মূল্যের ওই মূল্যের মধ্যে পড়ে যায়, 1 বছর কাল তার কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তার যে সকল পণ্য বিক্রির উদ্দেশ্যে আছে এই পণ্যগুলো হিসাব করে সে জাকাত দিবে। তো অধিকাংশ ব্যবসায়ীকেরই তো 50-60 হাজার টাকার উপরেই দোকানে মাল রয়েছে। তার মানে যাদের এরকম পণ্য রয়েছে সেই পণ্য কত টাকার আছে হিসাব করে সেই অনুপাতে 2.5% হারে জাকাত দিয়ে দিতে হবে। ব্যবসায়িকদের প্রায় সকলেরই জাকাত হয়ে যায়।
জাকাত তাদের উপরে ফরজ হয়ে যায়। এজন্য আমরা যারা ব্যবসায়িক আছি তারা হিসাব করে আমাদের পণ্য কতটুকু আছে, 1 বছর কাল কতটুকু ছিল, এরকম হিসাব করে আমরা দিয়ে দিব। আর এই বিষয়ে আমরা যার যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী আলেমদের কাছে পরামর্শ নিয়ে হিসাবটা সুন্দর করে নিয়ে তারপরে দিব। আমি আপনাদের মৌলিক কথাগুলো বলছি, বিস্তারিত আপনারা আরও আলেম ওলামাদের কাছে জেনে নেবেন যার যে ধরনের প্রয়োজন সেই অনুযায়ী। 5 নম্বর যে বিষয়টি সেটি আমাদের সকলের জন্য প্রযোজ্য, বিশেষ করে আপনাদের জন্য প্রযোজ্য। যারা মাঠে চাষবাস করেন তাদের জন্য 5ম যে বিষয় সেটা হচ্ছে ফসলের জাকাত, যেটাকে বলা হয় ওশর। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ফসল ফলাচ্ছি, ফসল আমরা আমাদের ঘরে প্রতি বছরে বছরে উঠছে, অথচ আমরা এই জাকাতটা প্রদান করি না। ফসলের হিসাব হচ্ছে আপনার যদি কোনো জমিতে বৃষ্টির পানিতে উৎপাদন হয় তাহলে বৃষ্টির পানিতে হচ্ছে 10-এ 1, আর যদি স্বাভাবিকভাবে আপনি সেচ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা পরিমাণটা কমিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে 20 মণে 1 এই আনুপাতিক হারে যাবে। মানে যদি আপনার খরচ হয় বেশি সেচ দেওয়ার কারণে, সেক্ষেত্রে পরিমাণটা কমিয়ে দিয়েছে যে 20 মণে 1 মণ। তাহলে এটা আমাদের করতে হবে। এখন এটাতে আমরা যেটা করি, আমরা নিজেরা এটাকে বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিই। আমরা বলি আমরা তো ট্যাক্স প্রদান করি সরকারকে, আমরা তো খাজনা দেই, তাহলে আমরা আবার কেন ওষুধ দিব? তো খাজনাটা হচ্ছে আপনার ওই জমির খাজনা, খাজনাটা কিন্তু জমির, আর ওষুধটা কিন্তু ফসলের, দুইটা ভিন্ন জিনিস। আপনার জমি আপনি আবাদ করছেন বা যাই করছেন, ওই জমির জন্য আপনি খাজনা দিচ্ছেন। আর ফসল এটা যখনই পাকবে, তখনই পেকে আপনার ঘরে যখন এটা কেটে নিয়ে আসবেন তখনই প্রদান করে দিতে হবে। তাহলে এই বিষয়টা আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব, যাদের আমাদের এরকম ফসল হচ্ছে যে প্রতি 20 মণ, 20 মণের এটাতে 2টা পরিমাপ রয়েছে যে কতটুকু হলে দিতে হবে। হাদিসের একটা পরিভাষা রয়েছে যেটি হিসাব করলে আসে আপনার 16 মণ 12 কেজি। হাদিসের একটা পরিভাষাকে হিসাব করলে 16 মণ 12 কেজি আসে, আর অন্য পরিভাষাতে বলা হচ্ছে 20 মণ কমপক্ষে হতে হবে। তো আপনার যদি এমন হয় যে ধরেন ধান আছে 18 মণ, গম আছে 15 মণ, তাহলে ধান আর গম মিলিয়ে কি আপনি 20 মণ ধরবেন? বিষয়টা এরকম না। আপনার ধানই 20 মণ থাকতে হবে, গমই 20 মণ থাকতে হবে। তবে যদি ধরেন আপনি মিনিকেট ধান লাগিয়েছেন, স্বর্ণা ধান লাগিয়েছেন, অথবা 28 ধান লাগিয়েছেন, যে ধরনের ধানই হোক, ধান তো ধানই, সব ধান একত্রিত করে আপনার এই হিসাবটা নিয়ে আমাদেরকে এটা প্রদান করে দিতে হবে। তাহলে আমাদের এই 5টা বিষয়ের ওপর যদি আমাদের ওপরে চলে আসে তাহলে আমাদেরকে দিতে হবে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফসলেরটি এবং ব্যবসায়িক যাদেরকে জাকাত হয়েছে সেটি। এখন জাকাত কাদেরকে প্রদান করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তওবার 60 নম্বর আয়াতে বলেছেন যে কাদেরকে প্রদান করব। 8টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন, যে 8 শ্রেণীর মানুষকে আমরা জাকাত দিতে পারবো। প্রথম শ্রেণী হচ্ছে ফকির। ফকির মানে যারা চাইতে পারে, যারা চায়, হাত পাতে মানুষের কাছে, খুব অভাবী মানুষ, গরিব দুস্থ মানুষ, মানুষের কাছে চায়, এরকম মানুষ যদি হয় তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে এমন ব্যক্তি যে খুব দরিদ্র, কিন্তু সে লোকলজ্জার ভয়ে মানুষকে বলতেও পারে না, সে সইতেও পারে না। এরকম ব্যক্তি যদি আপনার আশপাশে থাকে, সে আপনার নিকটাত্মীয় হলেও তাকে আপনি জাকাতের টাকা প্রদান করবেন। তৃতীয় যে ব্যক্তি সেটি হচ্ছে যারা রাষ্ট্রীয়ভাবে অথবা কোনো সংগঠনের মাধ্যম দিয়েই জাকাতের টাকা আদায় করছে, সেটা সংরক্ষণ করছে এবং জাকাতের টাকা এই খাতেই তারা প্রদান করছে। আপনি যদি নিশ্চিত হন যে তারা আপনার কাছ থেকে সংগ্রহ করে সংরক্ষণ করবে এবং এই 8 শ্রেণীর মধ্যেই প্রদান করবে, তাহলে তাদেরকে দিতে পারেন, এবং রাষ্ট্রীয়ভাবে আদায় করলে তাদেরকে দিতে পারেন। তার মানে এটা তারা নিয়ে এই 8 খাতের মধ্যেই প্রদান করবে। এই সম্পর্কে একটি হাদিস এসেছে, দেখেন, ইবনে সাইদি আল মালিকি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে এই জাকাত আদায় করার জন্য নিযুক্ত করলেন, জাকাত আদায় করার কাজে নিযুক্ত করলেন। আমি জাকাত আদায় করলাম, এরপরে আমি এসে সেই হিসাবগুলো বুঝিয়ে দিলাম। এরপরে তিনি নির্দেশ দিলেন যে আমাকে এর জন্য পারিশ্রমিক দিতে। তিনি বলছেন যে আমাকে এই জন্য পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন। তখন আমি বললাম যে আমি এটি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আমি এর প্রতিদান আল্লাহর কাছেই নিব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি এটা নিয়ে নাও, তুমি এটা গ্রহণ করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমাকেও জাকাত আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমিও তোমার মতো একই কথাই বলেছিলাম।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার না চাওয়া সত্ত্বেও যদি তোমাকে কেউ দেয় তাহলে তুমি সেটা গ্রহণ করো এবং সেটা হয় নিজে খাও না হয় সদকা করো। এই হাদিসটি মুসলিমের 1045 নম্বর হাদিস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার জন্যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তিকে নিযুক্ত করা যায়, তাকে যদি কোনো অর্থ দেওয়া হয়, তাহলে সে এটা চাইলে নিতে পারে, নিজে খেতে পারে বা সদকা করে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও একই কথা, উনি নিজেও ওই সাহাবীর ক্ষেত্রে একই কথাই বলেছেন। তাহলে এভাবে রাষ্ট্রীয় কাজের জন্যে তার বেতন নির্ধারণ করা যেতে পারে। তাহলে এটা 3 নম্বর, যে এরকম ব্যক্তি যদি হয় যারা সংগ্রহ করে আবার প্রদান করবে, তাদেরকে দেওয়া যায়। 4 হচ্ছে আল্লাহর দিকে আকৃষ্ট করা, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্যে জাকাতের টাকা ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যাকে জাকাতের টাকা দিলে সে হয়তো ইসলামকে মানছে না পরিপূর্ণভাবে, অথবা সে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করছে না, বা এরকম যদি ব্যক্তি হয়, সে মুসলিম বাট সে দিন পালন করে না, জাকাতের টাকা দিয়ে সহায়তা করলে সে হয়তো ইসলামের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে, দিনটা হয়তো আরও ভালোভাবে মানবে, এরকমের কারণে এই 4 নম্বর ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। 5 নম্বর যে ব্যক্তি, সেটা হচ্ছে যাদেরকে গোলাম করে রাখা হয়েছে, কিনে নেওয়া হয়েছে চুক্তি করে, এই 5ম ব্যক্তিদেরকে মুক্ত করার জন্য, অর্থাৎ যারা গোলাম তাদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যায়। 6ষ্ঠ ব্যক্তি হচ্ছে যদি ঋণগ্রস্ত কোনো ব্যক্তি থাকে, যে ঋণ পরিশোধ করতে অক্ষম, পরিশোধ করতে পারছে না, সেই ব্যক্তির ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যায়। আপনি তাকে জাকাতের টাকা দিলে সে ওই ঋণ থেকে পরিশোধ করা পর্যন্ত জাকাতের টাকা নিতে পারবে। তাহলে এই 6টা। 7 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহর দিন প্রচার প্রসারে যারা কাজ করে, তাদেরকে জাকাত দেওয়া যায়। অর্থাৎ প্রচার প্রসারে এবং জিহাদের সম্পূর্ণ অংশটাই এর মধ্যে পড়ে যাবে। সর্বশেষ যে 8 নম্বর খাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যারা মুসাফির ব্যক্তি। যদি এমন কোনো মুসাফির ব্যক্তি হয় যে তার অর্থ ছিল, সে সফর অবস্থায় এসে তার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, এমন তবে অবস্থায় তাকে জাকাতের টাকা দেওয়া যায়। সে ধনী হলেও জাকাতের টাকা সে নিয়ে সে বাড়ি পৌঁছানো পর্যন্ত বা তার পৌঁছে দেওয়া পর্যন্ত ব্যবস্থা করা যেতে পারে। তাহলে এই 8টি খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ওই 5টি খাত থেকে যেমন জাকাত হচ্ছে, এই 8টি খাতে ব্যয় করা যাচ্ছে। তাহলে আমরা জাকাত এই 5টি খাতের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আমাদের উপর জাকাত ফরজ হয়, আর এই 8টি খাতের মধ্যে আমরা জাকাতের টাকা ব্যয় করতে পারবো। এর বাইরে অন্যান্য খাতে সচরাচর ব্যয় করার কথা নেই, আপনাকে এই 8টি খাতের মধ্যেই আনতে হবে। এখন কথা হচ্ছে যে জাকাত আপনি যাদেরকে দিবেন, আপনার নিকট আত্মীয় যারা হবে, আপনার কাছের মানুষ, যদি দরিদ্র থাকে, মিসকিন থাকে, তাহলে তারাই অগ্রাধিকার ভিত্তিতে পাবে। যদি ব্যক্তি এমন হয় যে সে জাকাতের টাকা নিতে চায় না, তাহলে সে যদি জানে যে এটা জাকাতের টাকা তাহলে নিব না, এরকম যদি হয়, তাহলে এই ব্যাপারে 2টা মত এসেছে, যে তাকে জানিয়ে দেওয়া ভালো, জানার পরে সে যদি নেয় নিল, না নিলে না নিল। আর নিকটাত্মীয়র কথা বলতে যে অধিকাংশ আলেম বলছেন যে এমন করা যায় যে তাকে গোপন করেও দেওয়া যায়, নিকটাত্মীয় অভাবী সে তাকে গোপন করেও দেওয়া যায়, কারণ এটা যদি জানে জাকাতের টাকা সে হয়তো মনে কষ্ট পাবে, এই জন্য তাকে দেওয়া যেতে পারে এভাবে। এই বিষয়ে আপনারা আলেমদের কাছে আরও বিস্তারিত জেনে নেবেন, কোনো একটা বিষয় সম্পর্কে আরও বিস্তারিত, যারা আরও বেশি এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের কাছ থেকে জেনে নেবেন। আমি মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলছি। তাহলে জাকাত অপরিহার্য একটি বিষয়, ইসলামের 5টি স্তম্ভের, আমাদের এটা আদায় করতে হবে এবং এই 8 খাতের মধ্যে আমাদেরকে ব্যয় করতে হবে। জাকাতের বিষয় গেল। এখন আরও একটি বিষয় বলার প্রয়োজন বোধ করছি, সেটি হচ্ছে গেমস। আমরা বিভিন্ন ধরনের খেলা করে থাকি, সময় নষ্ট করে থাকি। এই সময় নষ্ট করার ব্যাপারে 2টি বিষয়। একটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে খেলায় শরীর চর্চা নেই এবং সময় নষ্ট হয়, সেই খেলাগুলো সবই হারাম বলা হয়েছে। মানে হাদিসের ভাষা অনুযায়ী যে খেলাগুলোতে শরীর চর্চা হয় না এবং সময় নষ্ট করা হয়, সব খেলাগুলোই হারামের কাতারে পড়েছে। এবং এটা বলতে যে একটা হাদিস স্পষ্টভাবে এসেছে, দেখেন মুসলিমের 2660 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি দাবা খেললো, দাবা খেলার কথাটা স্পষ্টভাবে এসেছে, যদি কোনো ব্যক্তি দাবা খেলে তাহলে সে শূকরের গোস্ত এবং রক্তের মধ্যে তার হাত ডুবিয়ে দিল। মুসলিমের 2660 নম্বর হাদিস। তার মানে দাবা খেলাটা কি খেলা? এটাতে কোনো শারীরিক কসরত নেই, আবার সময় নষ্ট হয়। তো এই হাদিসটাকে ভিত্তি করেই আলেম ওলামারা বলছেন যে শুধু দাবা না, দাবার মতো আরও যত খেলা আছে, যেমন লুডো খেলা হতে পারে, যেমন ক্যারাম খেলা হতে পারে, যেমন তাস খেলা হতে পারে, যেগুলোতে মোটামুটি শুধু সময় নষ্ট করে কিন্তু কোনো শারীরিক কসরত নেই, এবং যেটা থেকে জুয়া খেলে মানুষ, মোবাইলের গেমস যতগুলো আছে সবগুলোই,
এখন মোবাইলের যত গেমস আছে সবই এরকম সময় নষ্ট হয়। এর মধ্যে পাবজি গেম আছে, এর মধ্যে ফ্রি ফায়ার গেম আছে, এর মধ্যে গাড়ি খেলার গেম আছে, এর মধ্যে আপনি যে গেমই খেলেন না কেন সবগুলো একই মধ্যেই পড়ে। মানে একদম এক শ্রেণীর আলেম বলছেন যে দাবাটা স্পষ্টভাবে হারাম বলা হয়েছে, আর অন্য গেমগুলো এই কারণে হারাম বলা হয়েছে। আর এক আলেম বলছে সরাসরি হারাম না, কিন্তু এটা কোনোভাবে বৈধ না, সুতরাং এটা আপনি খেলতে পারবেনই না, কারণ এটা সময় নষ্ট। কারণ সূরা মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন হচ্ছে তারা যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল এবং যারা তাদের অসার কথা ও কর্ম থেকে বিরত থাকে। তার মানে অসার কথাবার্তাও বলবেন না, অসার কর্মও করবেন না। অসার কথাবার্তার আপনাদেরকে একটু কথা বলি। আমি যখন ছোট ছিলাম, এটা আমার নানির গ্রাম, নানা বাড়ি। তো ছোটোকালে যখন আসতাম তখন আমার মামার সম্পর্কে যারা ছিল তারা আমার সাথে মজা করতো, বলতো তোমার বাবাকে দেখো গরু চুরি করে ধরা পড়েছে। এটা শুধু আমাদের গ্রামের না, আমার স্ত্রীর কাছেও শুনেছি তার মামারাও নাকি তাকে এভাবে বলতো। তার মানে এটা বিভিন্ন এলাকায় এভাবে মজা করে বলতো যে তোমার বাবা দেখো গা যে গরু চুরি করতে যেয়ে ধরা পড়েছে, তারা মজা করে বলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এরকম মানে ছলনা করে বা মানে মিথ্যা কোনো একটা কিছু বলছে, মিথ্যা কথা বলছে, যে কোনো এটা কি স্বাভাবিকভাবে বলছে না, সে স্বাভাবিকভাবে বলছে, এরকম স্বাভাবিকভাবেও যে মিথ্যা কথা পরিত্যাগ করলো তার জন্যে জান্নাতের মধ্যখানে ঘর নির্ধারণ করা হয়েছে। মানে কেউ যদি এরকম স্বাভাবিক কথা যেটা এমনি বলছে, এমনি একটা কথা বলছে, এরকম এমনি কথা মিথ্যা কথা, এরকম কথা থেকে যদি সব বেঁচে থাকে তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের নিশ্চয়তা দিচ্ছে। তাহলে এইরকম মিথ্যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা মিথ্যা, এটা অযথা বলা হয়েছে, এটা অসার কথা, অপ্রয়োজনীয় কথা, এরকম কথা কোনো প্রয়োজন নেই। আরও একটা বিষয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের পিতামাতাকে অভিশাপ দিও না। তখন সাহাবীরা বলছে পিতামাতাকে আমরা কিভাবে অভিশাপ দিই? তখন বলছে তোমরা অন্যের পিতামাতাকে গালি দাও, এই কারণে তারা তোমাদের পিতামাতাকে গালি দেয়, এভাবে তোমরা তোমাদের পিতামাতাকে অভিশাপ দাও। তার মানে আমরা বিভিন্ন সময় মজা করে, আমার ভাস্তির সম্পর্ক আছে, আমার ছেলের সম্পর্ক আছে, মজা করে একটা খারাপ শব্দ দিয়ে আমি তাকে গালি দিয়ে সম্বোধন করে ডাকলাম, আমরা প্রায়ই করে থাকি। তো এগুলো আমরা কেউই বিরত না, আমি নিজে সহ আপনাদের সবাইকে ওসিয়ত করছি যে এইরকম শব্দগুলো আমরা ব্যবহার থেকে যদি বিরত থাকি তাহলে দেখেন ও কিন্তু আপনার বাবা মাকে তুলে আবার গালি দেয় এবং আমরা এটাকে গায়ে নিই না, মনে করি এমনি মজা করে গালি দিচ্ছে, অথচ এটা গালি। আপনি আপনার পিতামাতাকে গালি শোনালেন, আপনি অন্যর পিতামাতাকে গালি দিয়ে। ঠিক একইভাবে আগের দিন আপনাকে বলেছিলাম যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট বলেছেন তোমরা অন্য ধর্মের যাদের দেবতা আছে তাদেরকে গালি দিও না, কারণ তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। তো তাদের দেবতা তো মিথ্যা, আপনি গালি দিলেন মিথ্যা দেবতাকে, অথচ তারা গালি দিল মানে চিরঞ্জীব চিরস্থায়ী সত্য আল্লাহকে গালি দিল। এই জন্য অন্য ধর্মের কাউকে নিয়ে কটু মন্তব্য করবেন না। এটা যদি করেন সে অজ্ঞতাবশত আপনার সৃষ্টিকর্তা, আপনার ধর্ম, আপনার নবীকে নিয়ে কটু কথা বলবে, তাহলে এই ফ্যাসাদের মধ্যে আপনি যাবেন না। শরীয়তের যে বিষয়গুলো আমাদের মধ্যে রয়েছে, আমাদের নিজের আকল আছে, বুদ্ধি আছে, নিজের জ্ঞান আছে, আমাদের নিজের পড়াশোনা আছে, এই জায়গা থেকে আমরা নিজেরা যেটা বুঝি, অধিকাংশ আলেমদের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারছি হক, সেটা নিজেরা মানব, অন্যের কাছে বলবো, এ পর্যন্তই। কোনো ফিতনা ফাসাদে যাবেন না, সেটা সলাৎ নিয়ে হোক, সেটা সিয়াম নিয়ে হোক, সেটা ইফতার নিয়ে হোক, তারাবি নিয়ে হোক, যে বিষয় নিয়েই হোক, আপনার কাজ হচ্ছে নিজে আমল করা, যেটা হক সেটা বলে দেওয়া। এরপরে সে মানলো না মানলো সেটা আপনার বিষয় না, তার বিষয়। এটা নিয়ে আপনি কোনো বিতর্কে লিপ্ত হবেন না। আগের দিন আপনাকে হাদিস বলেছি, কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসে তাহলে সে যেন বলে আমি সিয়াম আছি। তো সিয়াম অবস্থাতেই তো তারাবি নিয়ে বেশি বিতর্ক হয়, এই বিতর্কে আপনার যাওয়ার দরকার কি? এই বিতর্ক করতে যে আপনার মুখ থেকে অসার অপ্রয়োজনীয় বাক্য বের হয়ে যাবে, আপনি ফাসিকের কাতারে চলে যাবেন, আপনার এই সিয়াম তখন না খেয়ে থাকার সামিলই হবে, কোনো কাজেই আসবে না। এই জন্য এরকম অসার অপ্রয়োজনীয় বাক্য থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। যেটা হক সেটা আপনি মানবেন, যেটা হক সেটা আপনি বলবেন, সেটা মার্জিত উপায়ে বলবেন, বিতর্কের দরকার নেই। যার যার হিসাব তার তার। আচ্ছা, আপনি এখানে সলাত আদায় করছেন, এখানে ঠিক টাইমে আজান দেওয়া হয়, এটা কি দাওয়াত মনে করছেন না আপনি? এটা তো দাওয়াত। তারা তো বুঝতে পারছে যে এখানে সলাত আদায় করা হচ্ছে এভাবে, এখানে এভাবে আজান দেওয়া হচ্ছে ঠিক টাইমে সূর্যাস্তের, তো এগুলোও তো দাওয়াত। আর একটা জিনিস আমাদের মাথায় কাজ করে, সেটা হচ্ছে সবাইকে একই রকম কাজ করতে হবে, বিষয়টা এমন না। ধরেন একজন আলেম, তিনি বক্তৃতা দিতে পারেন, তিনি লিখতে পারেন, তিনি এভাবে দিনের দাওয়াতের কাজ করবেন।
আপনি বক্তৃতা দিতে পারেন না, লিখতে পারেন না, আপনি ওই আলেমের একটা বই নিয়ে আপনার একটা ভাইকে দেন, আপনি এভাবে দিনের খিদমত করেন। যে যেভাবে পারে সে তার জায়গা থেকে খিদমত করার চেষ্টা করবে। একজনকে সব বিষয়ে পারদর্শী হওয়ার দরকারও নেই। তো প্রত্যেকটি কাজেরই প্রয়োজনীয়তা রয়েছে, যে যে খাতেই থাক সেখান থেকে সে তার ভালোটা করার চেষ্টা করুক। মা বোনদের উদ্দেশ্যে দু একটি কথা বলি। আমার মা বোনদের উদ্দেশ্যে প্রতিদিনই বলে থাকি আমি, গ্রামের অধিকাংশ মহিলারাই শাড়ি পরে এবং তারা শাড়ি টাকলুর উপরে পরে, উঁচু করে পরে। এভাবে শাড়ি যদি পরেন তাহলে আপনার ফরজ যে পর্দা সেটিও যেমন হচ্ছে না, ফরজ সলাৎ সেটিও তেমন হচ্ছে না। শাড়িটা নিচু করে পড়তে হবে, বড় ওড়না ব্যবহার করতে হবে, শরীর ঢেকে নিতে হবে, নিয়ে তারপরে সলাৎ আদায় করতে হবে, এভাবে আসতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার সামনে বসে আছেন, আমার ভাই, আমার মামা, নানা, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের অনেকেরই বাড়িঘর ঘেরা নেই। রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করে আপনাদের স্ত্রীদেরকে দেখতে পাই, কন্যাদেরকে দেখতে পাই, আপনাদের তো একটু লজ্জা করা উচিত যে আমার স্ত্রী, তাকে আমি মোহর দিয়ে নিয়ে এসেছি, সে আমার বাড়িতে কাজ করছে আর বাইরের পুরুষ তাকে দেখে যাচ্ছে, রাস্তা থেকে আমার বাড়ি দেখা যাচ্ছে। এরকম কেন হবে? আপনার স্ত্রী বাইরে কোনো কিছু যদি কিনতে আসে তাহলে সে পর্দা করে আসবে, যতটুকু ঢেকে রাখা জরুরি তার জন্য ততটুকু ঢেকে আসবে। আপনার উচিত এটা ব্যবস্থা করে দেওয়া, আপনার উচিত তার নিরাপত্তার ব্যবস্থা করা, আপনার উচিত তার পর্দার ব্যবস্থা করা, এটা আপনার জন্য জরুরি। তাহলে এখন কি করবেন? আপনার টাকা নেই, টাকা যদি না থাকে তাহলে ওই বস্তা কিনবেন, সিমেন্টের বস্তা কিনে ওইটা দিয়ে আপনি ঘিরে রাখবেন। যার টাকা আছে সেই ইট কিনে প্রাচীর দিবে। যার যার সামর্থ্য অনুযায়ী ঘিরে রাখবেন, যার যার সামর্থ্য অনুযায়ী স্ত্রী কন্যা যারা আছে তাদেরকে পর্দা করানোর চেষ্টা করবেন। আর মা বোনেরা যারা আছেন, আপনাদের হিসাব কিন্তু আপনাদেরকেই দিতে হবে। সুতরাং আপনাদের স্বামীরা ব্যবস্থা না করলেও আপনাদেরকে নিজেদের ব্যবস্থা করে পর্দাটা মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন।